নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আমরা এমন একটা জগতের ভেতরে যাব যেটা আমাদের খুব চেনা, কিন্তু এর পিছনের গল্পটা সেটা হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ, আমরা কথা বলবো আমাদের পরা পোশাকগুলোর আড়ালে থাকা এক গোপন যাত্রা নিয়ে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে দোকানে গিয়ে যে প্রিয় পোশাকটা কেনা হলো সেটা কি করে এত পারফেক্টলি ফিট হয়? মানে এর নিখুঁত ফিটিংয়ের পেছনের আসল রহস্যটা কি? চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। আসলে এই পারফেক্ট ফিটিংয়ের পুরো ব্যাপারটা কিন্তু একটা খুব গোছানো আর জরুরি প্রক্রিয়ার উপর নির্ভর করে। তো চলুন সেই জগতের ভেতরে ঢোকা যাক। ঠিক তাই, এই পুরো রহস্যের মূল চাবিকাঠিটাই হলো স্যাম্পলিং। পোশাক তৈরির দুনিয়ায় এটাই কিন্তু প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। চলুন আজকের এই আলোচনায় আমরা পুরো প্রক্রিয়াটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখব। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, আমরা যে বারবার স্যাম্পল বলছি, এই গার্মেন্ট স্যাম্পল জিনিসটা আসলে কি? চলুন আগে বিষয়টা একটু পরিষ্কার করে নিই। খুব সহজ করে বললে একটা গার্মেন্ট স্যাম্পল হলো অনেকটা ফাইনাল পোশাকটার একটা ড্রেস রিহার্সাল। মানে ক্রেতা ঠিক যেমনটা চেয়েছেন ভ্যাসাই জিনিস তৈরি হচ্ছে কিনা সেটা নিশ্চিত করার জন্যই এটা বানানো হয়। এটাকে পোশাকটার ব্লুপ্রিন্টও বলা যেতে পারে। একটা পোশাকের আইডিয়া থেকে শুরু করে সেটা দোকানে পৌঁছানো পর্যন্ত এর স্যাম্পলটাকে কিন্তু বেশ কয়েকটা ধাপ পেরোতে হয়। আর এখন আমরা ঠিক সেই জীবনচক্রের মূল 10টা ধাপের কথাই জানব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 10টা। সংখ্যাটা একটু বড় মনে হতে পারে, তাই না? কিন্তু আসলে প্রত্যেকটা ধাপই হলো একটা কোয়ালিটি চেকের মতো, যাতে ডিজাইনটা থেকে শুরু করে একদম ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত সবকিছু নিখুঁত থাকে। আর প্রত্যেকটা ধাপের নিজস্ব একটা গুরুত্ব আছে। এই টেবিলটা হলো পুরো প্রক্রিয়ার একটা রোডম্যাপের মতো। একটু খেয়াল করলেই দেখবেন শুরুটা হচ্ছে প্রোটো স্যাম্পল দিয়ে, যেটা হলো একদম প্রাথমিক আইডিয়া। এরপর ফিট আর সাইজ চেক করার জন্য আসছে ফিট স্যাম্পল আর সাইজ সেট স্যাম্পল। মার্কেটিংয়ের জন্য আবার সেলসম্যান স্যাম্পলও বানানো হয়। আর সবচেয়ে জরুরি ধাপগুলোর একটা হলো পিপি স্যাম্পল, মানে প্রি প্রোডাকশন স্যাম্পল, যেটা হলো ফাইনাল প্রোডাকশনের গ্রিন সিগন্যাল। এভাবে একটা আইডিয়া ধাপে ধাপে শিপমেন্ট স্যাম্পল পর্যন্ত পৌঁছায়, যেটা আমাদের হাতে আসা পোশাকটার হুবহু কপি। 10টা ধাপ শুনে হয়তো একটু জটিল মনে হচ্ছে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। চলুন আমরা এর মধ্যে থেকে সবচেয়ে জরুরি কয়েকটা ধাপকে একটু কাছ থেকে দেখি, তাহলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো সবার প্রথমে আসে প্রোটো স্যাম্পল। এটা কি? এটা হলো একটা ডিজাইনের একদম প্রথম ফিজিক্যাল রূপ, মানে প্রথম খসড়া। ধরে নিন একজন ডিজাইনার একটা নতুন টি-শার্টের আইডিয়া দিলেন। সেই আইডিয়াটা বাস্তবে দেখতে কেমন হবে সেটা ক্রেতাকে দেখানোর জন্য যে প্রথম নমুনাটা বানানো হয়, সেটাই হলো প্রোটো স্যাম্পল। এবার আসি দুটো খুব জরুরি ধাপে, যেগুলোর মধ্যে পার্থক্যটা বোঝা দরকার। একটা হলো ফিট স্যাম্পল আর অন্যটা সাইজ সেট স্যাম্পল। দেখুন, ফিট স্যাম্পলের শুধু একটা বেস সাইজ, যেমন ধরুন মিডিয়াম, ঠিকঠাক ফিট হচ্ছে কিনা সেটা দেখা হয়। কিন্তু সাইজ সেট স্যাম্পলের কাজটা আরও বড়। এখানে এস, এম, এল, এক্সেল, মানে যতগুলো সাইজ আছে সবগুলো তৈরি করে চেক করা হয়। কেন? কারণ এটা নিশ্চিত করতে হবে যে প্রত্যেকটা সাইজই যেন একদম পারফেক্ট হয়। এরপর আসছে প্রি প্রোডাকশন স্যাম্পল বা পিপি স্যাম্পল। এটাকে বলা যায় আসল খেলা শুরু হওয়ার আগে ফাইনাল ড্রেস রিহার্সাল। কারণ এই স্যাম্পলটা কিন্তু একদম আসল ফ্যাব্রিক, আসল বোতাম, আসল সুতো সব কিছু দিয়ে তৈরি করা হয়। প্রোডাকশন টিম এই স্যাম্পলটাকে ফাইনাল ধরে নিয়ে এরপর হাজার হাজার পিস তৈরি করে। তাই এটা কতটা জরুরি বুঝতেই পারছেন। তাহলে পুরো জার্নিটা যদি এক ঝলকে দেখি, শুরুটা হয় একটা আইডিয়া বা প্রোটো স্যাম্পল দিয়ে। তারপর ফিট স্যাম্পলে সেটার ফিটিং ঠিক করা হয়। পিপি স্যাম্পলে দেওয়া হয় ফাইনাল ছাড়পত্র। আর সবশেষে শিপমেন্ট স্যাম্পল হিসেবে সেটা বাস্তবে পরিণত হয়। কি অসাধারণ একটা জার্নি, তাই না? এতক্ষণ ধরে আমরা যে এতগুলো ধাপের কথা বললাম, এই সব কটা ধাপ মিলেই কিন্তু তৈরি হয় সেই পারফেক্ট পোশাকটা, যেটা আমরা দোকান থেকে কিনি। চলুন এবার পুরো আলোচনার সারমর্মটা একবার দেখে নেওয়া যাক। তাহলে শেষ পর্যন্ত এই স্যাম্পলিং প্রক্রিয়াটা এত জরুরি কেন? প্রথমত, এটা ডিজাইনার আর প্রস্তুতকারকের মধ্যে একটা পরিষ্কার বোঝাপড়া তৈরি করে। দ্বিতীয়ত, প্রোডাকশনের সময় ভুল আর অপচয় অনেক কমিয়ে আনে। আর সবশেষে এটাই হলো কোয়ালিটি কন্ট্রোলের ফাইনাল চেকপয়েন্ট। সোজা কথায়, একটা আইডিয়াকে বাস্তব পোশাকে বদলে দেওয়ার সেতুই হলো এই স্যাম্পলিং।
এই কথাটা কিন্তু খুব সত্যি যে স্যাম্পলিং প্রক্রিয়া গার্মেন্টস শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি পণ্য উন্নয়নের কেন্দ্রবিন্দু। একদম ঠিক। এই প্রক্রিয়াটাকে গার্মেন্টস ইন্ডাস্ট্রির হার্ট বা হৃৎপিণ্ড বলা যেতে পারে, কারণ একটা ভালো প্রোডাক্ট তৈরির শুরুটা কিন্তু এখান থেকেই হয়। আশা করি এই আলোচনার পর থেকে পরের বার যখন কোনো পোশাক হাতে নেওয়া হবে তখন শুধু তার ডিজাইন বা রং নয়, এর পেছনের এই লম্বা আর জটিল যাত্রার কথাও একবার মনে পড়বে। আর ঠিক এই জার্নিটাই কিন্তু সাধারণ একটা কাপড়কে অসাধারণ একটা পোশাকে পরিণত করে।